এই জংলায় যত পিপিলিকারা ছিল গো, তাফসীরের ভিতরে লেখে এই আয়াতের মধ্যে এই পিপিলিকাগুলি মুহূর্তের মধ্যে তাদের দেহের উপরে একটা টিলা বানায় দিছে, যেন কোনো মানুষ সেই জায়গার মধ্যে প্রবেশ করতে না পারে। কি দিয়া বানায়াছো এই দেহগর আমার দয়াল রে, কি দিয়া বানায়াছো এই দেহগর। কত সুন্দর করে দেহঘর বানাইছে, এই দেহটাকে মাটির নিচে কত সুন্দর করে ঘুরে রাখছে, এখানে বের হইতে দিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় খুঁটির পর আছে খারাম, ওরে কি দিয়া মিলাইছে জোড়া। আপনার আমার জোড়া লাগাইছে, ঘর বানাইতে কতটা জোড়া লাগে। এই যে প্যান্ডেল বানাইছে জোড়ার উপরে জোড়া, জোড়ার উপরে জোড়া, আবার জোড়া খুলে নেওয়া যায়। কবি বলেন কয় খুঁটির পর আছে খারাম, ওরে কি দিয়া মিলাইছে জোড়া। কোথায় কই স্ক্রুপ মারা সন্ধানে জানাও খবর, কি দিয়া বানায় আছে এই দেহঘর আমার দয়াল রে, কি দিয়া বানায় আছো এই দেহঘর। কুকুরটা তখন জবান খুইলা ডাক দেয়, এই আল্লাহর বন্ধুরা কোথায় তোমরা যাচ্ছ? তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য যাও, তবে মনে রেখো রে আমিও ওই আল্লাহর সৃষ্টি। তোমরা যেখানে আল্লাহর ইবাদত করতে যাবে, আমি তো হয়তো পাহারা দেওয়ার জন্য তোমাদের সঙ্গে যাইতে পারি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কাপ্পা থাকবে, সব থাকবে, কিন্তু মাগার তাদের ঈমান থাকবে না। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, তার মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি হবে। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। খুঁজে দেখলাম এইটাই হচ্ছে ওলি আল্লাহদের যেই পথ, যেই পথটা শাহজালাল বাবা ছিল, যেই পথে শাহপরান ছিল, যেই পথে বাবা আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি ছিল, এই পথই হচ্ছে ১ নম্বর পর্যায়ের জান্নাতি পথ। কথা বলেন ঠিক কিনা? আজকে ওলি আল্লাহদের নবীজি পৃথিবীতে আসার অনেক অনেক আগের একটা কাহিনী। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তখন বলেন, ও বন্ধু বন্ধু রে, আম হাসিবতা আন আসহাবাল কাফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আপনি কি ধারণা করেছেন যে গুহা গর্তের বাসীরা যারা আল্লাহর নির্দেশনার মধ্যে, এটা একটা আশ্চর্য ব্যাপার। আল্লাহর নিদর্শন যতগুলি আশ্চর্য জিনিস আছে, তার মধ্যে পাহাড়ের ভিতরে যাদেরকে আল্লাহ পাক রেখেছেন তারা ঘুমিয়ে আছে, এটা একটা আশ্চর্য রকমের নিদর্শন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই ঘটনাটা জানতে হলে ঘটনার শুরুটা আমাদের জানার দরকার আছে না নাই? এ বন্ধু, আমি আজকে বলতে চাই আল্লাহর ওলিরা কেমন পাওয়ার, যাদের আল্লাহর ওলি হয় তাদের কেমন পাওয়ার। এই পাওয়ার জানতে হলে কোরআন শরীফ থেকে এই আসহাবে কাহেফের ঘটনাটা শুনতে হবে। এই ওয়াজটা আমার জীবনে আমি কোনো জায়গায় করি নাই, আজকে আপনাদের জন্য তাফসীরটা আমি নিয়ে এসেছি। এই তাফসীরটা আমি বলবো, প্রাণ ভরে বলবো, আপনারা শুনতে রাজি আছেন কিনা? এ বন্ধুরে, একজন বাদশা ছিল যার নাম হলো দাকিয়ানুস। কি নাম? কথা বলেন কি নাম? তাফসীরের ভিতরে সূরা কাফের তাফসীরের মধ্যে লেখেন একজন বাদশা ছিল, বাদশার নাম হলো দাকিয়ানুস। এই বাদশার বাড়ি ছিল রোম দেশে। কোন দেশে? আওয়াজ করে একটু আওয়াজ দেওয়া লাগবে। কোন দেশে? জোরসে বলেন। রোম দেশে বাদশার বাড়ি ছিল। এই বাদশা নাম ছিল দাকিয়ানুস। বাদশাহ দাকিয়ানুসের রাজ্য ছিল অনেক বড়, বিশাল শক্তিশালী রাজ্য। বাদশাহ দাকিয়ানুস এত বেশি শক্তিশালী, অন্য কোনো মানুষকেই তার চোখে লাগতো না। বাদশাহ দাকিয়ানুস একদিন শুনতে পাইলেন কে যেন আয়েশা বলতেছে, এ বাদশাহ দাকিয়ানুস, তোমার রাজ্যে আক্রমণ করার জন্য আরেক দেশ থেকে আরেকটা বাহিনী আসতেছে, তাড়াতাড়ি তুমি প্রতিহত করো। বাদশাহ দাকিয়ানুসের লক্ষ লক্ষ সেনাবাহিনী সবাইকে নিয়ে তখন আক্রমণ করলেন ওই দেশের বাহিনীকে। ওই বাদশার বাহিনীকে যখন আক্রমণ করলো, দাকিয়ানুস ওই বাদশার সমস্ত সেনাবাহিনীকে হত্যা করলো। এমনকি ওই বাদশাকে হত্যা করেছে দাকিয়ানুস। করার পরে ওই বাদশার 5টা ছেলে ছিল। কয়টা? এই 5টা ছেলেকে ধরে আনছে। আয়না বলে, তোমার বাবা আমার রাজ্যের মধ্যে
আক্রমণ করতে আসছে, সুতরাং অন্যায় করেছে, তাদেরকে আমি প্রতিহত করেছি, তাদেরকে আমি পরাজিত করেছি, আমি দাকিয়ানুস বিজয় হয়েছি, তবে আমি তোমাদেরকে হত্যা করব না। এই 6 জনকে কাছে রেখে দিলেন আর বললেন, তোমাদেরকে দ্বারা আমি আমার সব কাজ করাবো, কাপড় ধোয়াবো, গোসল করব, এমনকি যত রকমের কাজ আছে সবগুলি আমি তোমাদেরকে দ্বারা করব। চিৎকার মেরে বলো নাউজুবিল্লাহ। এই 6 জন ছিল পবিত্র মানুষ, যাদের কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, তারা ছিল আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের বিশ্বাস আছে না নাই? আল্লাহর ওলিরা আমাদেরকে দেখতে পায়, এই বিশ্বাস আছে না নাই? এই জন্যই তো কবি বলেছেন, মুর্শিদের তরি ছেড়ে দাও, মুর্শিদের তরির মধ্যে নিজেকে ছেড়ে দাও, বিলীন করে দাও, তাহলে তুমি তোমার জীবনের স্বাদ পাবে। এই জন্য কবি বলেন, চারো মুর্শিদ নামের তরিরে, চারো মুর্শিদ না আমের তরি, ওরে যে হবে তোর নিদান কালের পারে রকান ডারি রে। হবে কি হবে না? চলবে কি চলবে না? ওরে যে হবে তোর নিদান কালের পারে রোকান্ডারি রে, চরম মুর্শিদ নামের তরি রে, চরম মুর্শিদ নামের তরি। আল্লাহু আকবার। যখন কাফেরেরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, দাকিয়ানুস, ওই যে আসহাবে কাফ 6 জন আছে, 7-9 জন আছে গো, ওই 9 জনের ব্যাপারে আপনি কি জানেন বলেন? আল্লাহর নবী তখন বললেন, হে কাফেরেরা শোনো, একজন বাদশা ছিল, নাম ছিল দাকিয়ানুস। দাকিয়ানুস অন্য দেশের বাদশাকে পরাজিত করে 6 ছেলেকে সে নিয়ে আসছে। আয়েশা এই 6 ছেলেদের মধ্যে একজনকে দিয়া বাথরুমের বদনা টানাইতো, আরেকজনকে দিয়া সে শোচ কার্য চালাইতো। নাউজুবিল্লাহ বলেন। আমরা শোচ কার্য কি নিজে করি না অন্য করে? নিজে নিজের শোচ কার্য মানে পায়খানা প্রস্রাব করার পরে নিজেই আমরা হাত দিয়ে বাম হাতে ধুই। কি হাতে? ডান হাতে না বাম হাতে? চা খাওয়া ডান হাতে না বাম হাতে? ডান হাতে চা খাওয়া, বাম হাতে চা খাওয়া যাবে না। বাম হাত ব্যবহার করা হয় আপনার লজ্জাস্থান ধৌত করার জন্য, খারাপ জিনিসে হাত দেওয়ার জন্য বাম হাত ব্যবহার করা লাগে। ভাইয়ের আমার, তো ওই বাদশা দাকিয়ানুস সে করতো কি, ওই আরেক দেশের বাদশার ছেলেকে যে তারা করে নিয়ে আসছে, যুদ্ধ করে পরাজিত করে নিয়ে আসছে 6টা ছেলেকে, একটা ছেলেকে দিয়ে সে বাথরুমের পায়খানা করার পরে সুচ কার্য চালাইতো, মানে ওই ছেলেটা তার পায়খানা পরিষ্কার করতো। নাউজুবিল্লাহ বলেন। কেন? তার হাত ছিল ছোট। তার হাত ছিল কি? যেই 6 জন ছেলেকে ধরে নিয়ে আসছে, এই 6 জন ছেলের কথা আল্লাহ পাক কোরআন শরীফে লিখেছেন। এই 6 জন হলো আসহাফের কাহাফের 6 জন সদস্য। সুবহানাল্লাহ। মতান্তর 5 জন, মতান্তর 6 জন। এই 6 জন আসহাবে কাহাফের সদস্য। আসহাবে কাহাফের সদস্য মোট 8 জন, আর একটা কুকুর ছিল সাথে, সর্বমোট হলো 9 জন। আমি বিস্তারিত আপনাদের সামনে বলতে চাই, রাজি আছেন কিনা শুনতে? এ বন্ধু, আসহাবে কাহাফ সম্পর্কে আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, তারা ওই বাদশাহ যখন পরাজিত করলো 6টি ছেলেকে নিয়ে আসলো। এই ছেলেদের কি দ্বারা একজনকে দ্বারা কাপড় ধোয়াইতো, আরেকজন দ্বারা শোচ কার্য করত, এমন ভাবে তাদেরকে নির্যাতন করত। ওই আল্লাহর ওলি 6 জনকে তখন এইভাবে নির্যাতন করত। প্রতিদিন অসংখ্য কাজ করাইতো, কিন্তু এই 6 জন ছিল আমার আল্লাহর মাহবুব বান্দা। আল্লাহু আকবার। আমার আল্লাহর জিকির তখন তারা করত, তাদের কলবটা ছিল প্রশস্ত, তারা আমার আল্লাহর জিকিরে সব সময় মত্ত থাকতো। ও বন্ধুরি, এই আসহাবে কাফের সদস্যদের মধ্যে 6 জন একদিন বাথরুম পরিষ্কার করে নাই বিদায় বাদশা ডেকে আনছে 6 জনকে। ডাইকাই না গো, পিঠের মধ্যে চাবুক দ্বারা আঘাত করেছে, এমন আঘাত করেছে, আঘাতের পরে আঘাত করেছে, পিঠটা রক্তাক্ত করেছে, লাল করে দিয়েছে। বন্ধুরে, এইভাবে যখন দাকিয়ানুস, বাদশা দাকিয়ানুস ওই 6টা ছেলেকে এমন ভাবে মারলো, কারণ তার কথা তারা শুনলো না, এই জন্য মেরেছে। 6টা ছেলে তখন মনে মনে কই,
আমাদের পিতা ছিল বাদশা, আমাদেরকে জোর করে ধরে এনেছে, আমার পিতাকে হত্যা করেছে, আর আমাদেরকে দাস দাসী বানাইছে। আমরা এইখানে এসে দাসের মতো কাজ করতেছি। কতদিন আমরা এইভাবে দাসের মতো কাজ করব? আমাদের জীবন কি এইভাবে পার হবে? ঘর থেকে বের হতে দেয় না, বাড়ির সব কাজ আমাদেরকে দিয়া করায়। এই দেশে আর থাকা যাবে না, যেই কোনো ভাবে আমাদের এই রাজ্য থেকে পলায়ন করতে হবে। আল্লাহু আকবার বলেন। যেই কোনো একটা ব্যবস্থা করা লাগবে, এখান থেকে পলায়ন করা লাগবে। বন্ধুরি, এবার তারা পলায়ন করার জন্য যখন চিন্তা ফিকির করলো, বুদ্ধি করতেছে কেমন করে বাদশার কাছ থেকে আমরা পলায়ন করতে পারি। বাদশা তো ঘরের বাইরে হতে দেয় না, বাদশা আমাদেরকে বাড়ির বাইরে কোথাও যাইতে দেয় না। এই চিন্তা করতে করতে হঠাৎ একদিন একজনের মাথায় একটা বুদ্ধি আসলো। এই বাদশার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সে ডাঙ্গুটি খেলতো। কি খেলা? কথা বলেন না, কি খেলা? ডাঙ্গুটি চিনেন না আপনারা? গুড়ি একটা দিয়া ডাঙ্গুটি দিয়ে বাড়ি দেয় না বাচ্চারা? আমরা ছোট সময় খেলছি গুটি খেলা, গুটি যারা। এই বাচ্চার বৈশিষ্ট্য ছিল, সে প্রতিদিন একবার গুটি দ্বারা খেলতো। আর এই গুটি দ্বারা খেলার সময় এই 5 জনকে সাথে নিয়ে যাইতো, মতান্তরে 6 জনকে মতান্তরে তারা সাথে নিয়ে যাইতো, এদের কিনে ডাঙ্গুটি খেলতো। এখন বাদশা বলতেছে, চলো আমরা ডাঙ্গুটি খেলতে যাব। আর এই সুযোগে এই 6 জন কয়, এই সুযোগ আজকে ডাঙ্গুটি খেলতে খেলতে গুটি বাইরিয়ে মাঠের বাইরে নিয়ে যাবো সন্ধ্যার সময়, আর এই বাড়ির ছুটে বাড়িতে দূরে নিয়ে যাব। আমরা 6 জন একসঙ্গে হয়ে যাব, আর সেখান থেকে আমরা ঘোড়া দিয়ে পালায়ন করে আস্তে আস্তে পায়ে হেঁটে এই রাজ্য ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাব, যেন এই জালেম বাদশা আমাদেরকে আর অত্যাচার না করতে পারে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহর ওলিরা কেমন হয়, এই কথাগুলি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। আজকে আল্লাহর ওলি দাকিয়ানুসের দরবার থেকে আল্লাহর ওলিরা কেমন ভাবে পলায়ন করেন। দাকিয়ানুস যখন বিকালবেলা খেলার উদ্দেশ্যে বের হলো, তাদেরকে নিয়ে মাঠের মধ্যে গেল গো। যাওয়ার পরে মাঠের মধ্যে খেলা শুরু হয়েছে। সন্ধ্যা যখন হয়ে গেছে, এই ছেলেরা তখন ওই পূর্ব পরিকল্পনা অনুযায়ী গুটিকে বাইরেতে ওই মাঠের বাহিরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সেখান থেকে তারা ঘোড়ায় সওয়ার হয়েছে। ঘোড়ায় সওয়ার হইয়া এখান থেকে অনেক দূরে চলে গেছে। যাওয়ার পর ঘোড়া থেকে নাইমা গো পায়ে হাঁটতে শুরু করলো জঙ্গলের ভিতরে। কোথায়? আপনারা আসেননি সবাই নাকি ঘুমো ধরছে? জঙ্গলের ভিতরে তারা প্রবেশ করেছে। যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করল, এই জঙ্গলের ভিতরে বহুত পথ তারা হাঁটছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তারা দেখে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। এমন সময় ওই জঙ্গলার মধ্যে তারা ছিল 6 জন, আরো 4 জন ব্যক্তি, আরো তাদের সঙ্গে 2 জন ব্যক্তি একত্রিত হয়েছে। কয়জন? 2 জন ব্যক্তি এই জঙ্গলাতেই কাঠ কাটত। এই 2 জন ডাক দিয়ে বলে, এ বন্ধুরা, তোমরা কোথায় যাও? তোমাদেরকে তো এই দেশে দেখি নাই কোনোদিন। তখন বলল, আমরা বহু দূর থেকে এসেছি। তারা করলো কি, তাদের রাজকীয় পোশাকটা খুলিয়া, এখানে কয়েকজন রাখাল ছিল, রাখালদেরকে সেই পোশাকটা দিয়া বলল, আমরা রাজ্য ছেড়ে এসেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তালাশ করার জন্য পাহাড়ের উপরে যাচ্ছি। আল্লাহু আকবার। কার তালাশ করবে? বন্ধুরি, আল্লাহর তালাশে তারা পাহাড়ের উপরে উঠবে। আমরা সেখানে গিয়ে মুরাকাবা করব, মুশাহাদা করব, ধ্যান করব, আমার আল্লাহর ধ্যান করে দেখব আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে, আমাদের কাছে আসে কিনা। আমরা সেই জন্য পাহাড়ের উপরে যাচ্ছি। তখন ওই 2 জন লোক বলল, বন্ধুরি, তোমরা যেহেতু আল্লাহর তালাশে যাচ্ছ গো, তিনি কে? তখন তারা বলল, তিনি আর কেউ না, যিনি তোমার হায়াতের মালিক, যিনি তোমার রিজিকের মালিক, যিনি তোমার দৌলতের মালিক, যিনি তোমার কুল কায়নাতের মালিক, যিনি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন,
আবার তিনি তোমাকে তার কাছে নিয়ে যাবেন। তোমার দেহটা পড়ে থাকবে মাটিতে, আর তোমার আত্মাটার বিচার করা হবে। তোমাকে যিনি পাঠিয়েছেন আবার নিয়ে যাবে। আমরা ওই প্রভুর তালাশে পাহাড়ের উপরে উঠতে চাই। সাথে দুইজন তখন বলে, তোমরা যদি আল্লাহর তালাশে যাও, সৃষ্টিকর্তার তালাশে যাও, তো আমরা কেন বসে থাকবো? আমরাও তোমাদের সঙ্গে আল্লাহর তালাশে রওনা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই 6 জনের সঙ্গে 2 জন মিলে মোট হয়েছে কয়জন? এই 8 জন রওনা করেছে। পথ চলছে তো চলছে, রাত যখন হয়ে যায়, এমন সময় দেখে প্রতিমধ্যে একটা কুকুর রাস্তার সামনে আইসা দাঁড়াইছে। এই 8 জন লোক বলতেছে, এই কুকুরটা যদি আমাদের সঙ্গে নেই, আমাদের সঙ্গে যায়, তাহলে পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবো না। কারণ কুকুরটা ঘেউ ঘেউ করে আওয়াজ করবে, আর এই আওয়াজ যদি বাদশার কানে যায়, বাদশার লোকের কানে যায়, তখন বাদশাহ নিশ্চয় আমাদের খোঁজার জন্য এখানে লোক পাঠাইতেছে, সুতরাং আমাদেরকে ধরে ফেলবে আর আমাদেরকে যাইতে দিবে না। সুতরাং আমরা এই কুকুরটাকে সাথে নেব না। বন্ধুরি, কুকুরটাকে সঙ্গে না নিয়ে যখন সামনের দিকে রওনা করলো গো, এমন সময় পিছন থেকে মানুষের মতো আওয়াজ শোনা যায়। পিছনে তাকায় দেখে ওই কুকুরের জবান খুইলা গেছে। আল্লাহু আকবার। কুকুরটা তখন জবান খুইলা ডাক দেয়, এই আল্লাহর বন্ধুরা, কোথায় তোমরা যাচ্ছ? তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য যাও, তবে মনে রেখো রে, আমিও ওই আল্লাহর সৃষ্টি। তোমরা যেখানে আল্লাহর ইবাদত করতে যাবে, আমি তো হয়তো পাহারা দেওয়ার জন্য তোমাদের সঙ্গে যাইতে পারি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি খারাপ লাগে বাবা? এবার এই কুকুরটা যখন এইভাবে জবান খুলে কথা বলে বলল, এই 8 জন কয়, আচ্ছা ঠিক আছে, যেহেতু কুকুরটা আমাদের সঙ্গে যেতে চাচ্ছে আর কুকুরের জবান খুলে গেছে, এটা যেন তেন কুকুর নয়, নিশ্চয় আল্লাহর কোনো মাহবুব একটা কুকুর হবে, নয়তো মানুষের মতো জবান খুলে কথা সে বলতে পারে কেমন করে? অথবা এমনও হতে পারে যে কয়জন ছিল তারা সবাই ছিল আল্লাহওয়ালা, আর আল্লাহওয়ালারা অনেক সময় প্রাণীদের কথাও বুঝতে পারে, বিদায় কুকুরের ভাষাটা তারা বুঝতে পেরেছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কুকুরে যখন তাদের সঙ্গে তখন রওনা করলো, ভাইয়েরা আমার, এই কুকুরটা তাদের সঙ্গে রওনা করেছে। বহুত পথ পর্যন্ত হাঁটতে হাঁটতে পাহাড়ের উপরে গিয়ে তারা উঠছে। পাহাড়ের উপরে উঠে পাহাড়ের ভিতরে তারা গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য একটা গর্তের ভিতরে ঢুকছে। তখন এই কুকুরটা তাদের গর্তের মুখের কাছে 2টা পা 2 দিকে দিয়া তখন শুয়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কুকুরটা যখন তাদের গুহার দরজার মধ্যে পা নিয়ে শুয়ে পড়ল, এবার তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, এ মাওলাই করিম, মাবুদ মাওলাই করিম, তুমি রহমান, তুমি রাহিম, মৌলা গো, আমরা তোমার নামে এই জায়গাতে আসলাম। ইজা আওয়াল ফিতিয়াতু ইলাল কাফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। যখন যুবকেরা পাহাড়ের গোড়ায় আশ্রয় নিল, ইজা আওয়াল ফিতিয়াতু ইলাল কাফি, ওই যুবকেরা যখন পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার পর তখন তারা বলল, ক্বালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাত, মাওলা গো, ও রব্বুল আলামিন, যদিও পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলাম, তো কাফের বাহিনী আমাদেরকে ধরে আক্রমণ করে মেরে ফেলতে পারে গো। ও রব্বুল আলামিন, তুমি একমাত্র আমাদেরকে কি করতে পারো? রক্ষা করতে পারো। সুতরাং রব্বানা আতিনা মিন লাদুনকা, তোমার কাছে সাহায্য চাই, তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য রহমত নাজিল করো। আল্লাহু আকবার। এ পরওয়ারদিগার আলম, লানা মিন আমিরিনা রাশাদা, আমাদের জন্য আমাদের কাজকে সঠিক করে দাও, যেন আমরা এই জায়গার মধ্যে নিরাপদে থাকতে পারি। বাদশার ভয়ে আমরা জংলায়
আসছি, ওই বাদশার ভয়ে আমরা পাহাড়ে উঠেছি। ও রব্বুল ইজ্জত, আবার তোমার তালাশ করার জন্য আমরা এখানে থেকে যাব। ওই বাদশা যেন আমাদেরকে কোনোদিন আক্রমণ করতে না পারে, বাদশা যেন আমাদেরকে কোনোদিন ধরতে না পারে। মাওলাই কারীম, তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের চোখের মধ্যে ঘুম এনে দিয়েছে। আর ঘুম যখন এনে দেয় তখন তারা সেই জায়গার মধ্যে ঘুমায়ে পড়েছেন। ঘুম চলছে। এইদিকে ওই দাকিয়ানুস বাদশা সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে, কোথায় সেই 6 জন ব্যক্তি আছে, খুঁজে তারে ধরে নিয়ে আসো, একদম তাদেরকে টুকরা টুকরা করে কাটবো। এরা তো এখানে পাহাড়ে ঘুমাই গেছে। আমার আল্লাহর কাছে সাহায্য চাইয়া কার কাছে? কথা বলেন, কার কাছে সাহায্য চাইছে? কার কাছে? আল্লাহর বলিরা কার কাছে সাহায্য চাই? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরি, আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারা ঘুমিয়ে পড়েছে ওই পাহাড়ের উপরে। আমার আল্লাহ তো সবচেয়ে বড় সাহায্যকারী। আল্লাহ বলে, কেউ যখন আমার বন্ধু হয় আর যখন কেউ আমার কাছে হয়ে যায়, তখন সে যখন আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ তার জন্য হয়ে যায়। ফলশ্রুতিতে আমি এমন সাহায্য করি রে, যেই সাহায্য পৃথিবীর কেউ কোনোদিন করতে পারে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরি, তখন ওই বাদশা তাদের খোঁজার জন্য সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে। সেনাবাহিনী খোঁজ করতে করতে পাহাড়ে উঠেছে। পাহাড়ে যখন উঠে এখানে খোঁজ করা শুরু করলো। খোঁজ করতে করতে দেখে গো, যেই জায়গাতে তারা শুয়ে আছে ওই জায়গার মধ্যে একটা উঁচা টিলা দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোনো সাধারণ টিলা না, মানুষের তৈরি কোনো টিলা না। তারা নিজেরও টিলা তৈরি করে নাই, তারা তো এখানে ঘুমাইছে, তাদের উপরে একটা টিলা হয়েছে। এই টিলাটা কোনো সাধারণ টিলা না। এই জংলায় যত পিপিলিকারা ছিল গো, তাফসিরের ভিতরে লেখে এই আয়াতের মধ্যে, এই পিপিলিকাগুলি মুহূর্তের মধ্যে তাদের দেহের উপরে একটা টিলা বানায় দিছে, যেন কোনো মানুষ সেই জায়গার মধ্যে প্রবেশ করতে না পারে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। কি দিয়া বানায়াছো এই দেহ গর আমার দয়াল রে, কি দিয়া বানায়াছো এই দেহ গর। কত সুন্দর করে দেহঘর বানাইছে। এই দেহটাকে মাটির নিচে কত সুন্দর করে ঘুরে রাখছে, এখানে বের হইতে দিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় খুঁটির পর আছে খারাম, ওরে কি দিয়া মিলাইছে জোড়া। আপনার আমার জোড়া লাগাইছে। ঘর বানাইতে কতলা জোড়া লাগে। এই যে প্যান্ডেল বানাইছে, জোড়ার উপরে জোড়া, জোড়ার উপরে জোড়া, আবার জোড়া খুলে নেওয়া যায়। কবি বলেন, কয় খুঁটির পর আছে খারাম, ওরে কি দিয়া মিলাইছে জোড়া। কোথায় কই স্ক্রুপ মারা সন্ধানে জানাও খবর, কি দিয়া বানায় আছে এই দেহ গর আমার দয়াল রে, কি দিয়া বানায় আছো এই দেহ গর। কত সুন্দর করে এই দেহ মুবারক বানাইলেন। এই দেহটাই হলো আল্লাহর খেলাফত, আল্লাহর খলিফা। আল্লাহ বলে, মানুষকে আমি দুনিয়াতে আমার খেলাফত দিলাম, খলিফা বানাইলাম। এই জন্য মানুষ উৎপাদন করবে মানব জাতি, এই মানব জাতিরা আল্লাহর নাম নিবে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধু, এখান থেকে তাফসীরের এই কথা থেকে প্রমাণ পাওয়া যায়, তারা তো সেখানে ঘুমাইছিল। একদিন নয়, 2 দিন নয়, তারা 309 বছর ঘুমাইছে। কয় বছর? কতবার? কত বছর? 309 বছর। তো 309 বছর কি জাগ্রত আছে না মরা? মৃত্যু। তো তাদের উপরে কি হয়েছে? কথা বলে কি হয়েছে? তো আল্লাহর ওলিদের মাজার আমরা টিলা বানাই কি বানাই না? তাই পিপিলিকা যদি টিলা বানানোর পরে আল্লাহ যদি এটার বিরোধিতা না করে কোরআন শরীফে দিতে পারে, তা আমরা আল্লাহর ওলিদের মাজার বানাইলে তোমাদের কোথায় সমস্যা? কথা বলেন ঠিক কিনা? মাজারকে কবর বলে কারাম, গন্ড মূর্খ যারা। মাজারকে কবর বলে কারাম, কবর করে দেই রে মাটি। ঠিক কিনা বলেন? কবর করে দেই রে মাটি, গেলে মানুষ মারাম। মাজারকে কবর বলে কারাম, মক্কা শরীফ, মদিনা শরীফ,
কাবা শরীফ সেরা, মক্কা শরীফ মদিনা শরীফ কাবা শরীফ সেরা। আরে কবর কি আর হয় রে শরীফ, পচা গলায় ভরা। মাজারকে কবর বলে কারাম, এজিদের দল যারা। মাজারকে কবর বলে কারাম, ওলি আল্লাহর হয় না মরণ, কুরআনে হয় বলা। ওলি আল্লাহর হয় না মরণ, কথা বলেন ঠিক কিনা? সাধারণ কবর আর আল্লাহর ওলিদের কবরের মধ্যে ব্যবধান আছে না নাই? বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলে দেখেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওয়ালা তাহজাবান্নাল্লাযীনা কুতিলু, যারা আমার রাস্তায় চলতে চলতে মারা গেল, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। আহিয়া বাল আহিয়া, বরং তারা জীবিত। তোমাদের দৃষ্টিতে মৃত, কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে তারা জীবিত। আল্লাহু আকবার। শুধু তারা জীবিত নয়, আমার পথের প্রতীক হয়ে মারা গেল। তারা শুধু জীবিত নয়, বাল আহিয়া, তারা এমন জীবিত, আমি তাদেরকে ইউরযাকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক পর্যন্ত দেই। কি দেয়? মরা মানুষের জন্য রিজিক নাকি জেতা মানুষের জন্য রিজিক? তো জীবিত জনের জন্য যদি রিজিক হয়, আল্লাহ বলতেছেন আমি রিজিক দেই মৃত্যুর পরও, তাহলে বোঝা গেল এটা আরেকটা জগৎ। ঠিক কিনা বলেন? তো এই জগতে যাওয়ার পরও আল্লাহ পাক রিজিক দিতেছে। আল্লাহ বলছে, আমার তো কথা নয়, এটা পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যারা আমার পথে চলতে চলতে মারা যায়, তাদেরকে আমি রিজিক দেই। বলেন আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি কার পথের প্রতীক ছিল? কথা বলে না কার? তিনি যদি আল্লাহর পথের প্রতীক হয়ে মারা যায়, তাহলে ওনার কবরের উপরে টিলা হইতে পারে, পারে কি পারে না? কারণ এই টিলা যদি ওই আসহাবে কাহাবের যারা ছিল আল্লাহর বন্ধু, তাদের উপরে যদি পিপিলিকারা টিলা বানানোর পরে সেটা যদি তাফসীরের ভিতরে আসতে পারে যে তাদের টিলাটা এটা ভালো কাজ ছিল, তাদেরকে হেফাজতে রাখা হয়েছে, তাহলে আল্লাহর ওলির টিলা মানুষ হয়ে আমরা বানাবো, তাদের দোষ কোথায়? কথা বলেন ঠিক কিনা? যারা বুঝে না এরা হলো গণ্ডমূর্খ। কথা বলেন ঠিক কিনা? এরা হলো গণ্ডমূর্খ, যারা আল্লাহর ওলিদের মাজার বুঝে না, তারা মনে করে মাজার আমরা পূজা করি। আমরা কি মাজার পূজা করি? পূজা শব্দটা হিন্দুদের ভাষা, তারা এটা পূজা করে, তারা দেবতার পূজা করে। মুসলমানরা আল্লাহর পূজা করে না, বরং আল্লাহর ইবাদত করে। যদি আমরা মাজারে গিয়ে যদি ইবাদত করতাম, তাহলে বোঝা যেত আল্লাহর ইবাদত করে মাজার ইবাদত করে দুইটা শিরিক হয়ে যেত। আল্লাহর হলো আরশ আর বান্দার হলো মাজার, দুইটা দুই জিনিস, সুতরাং দুইটা এক জিনিস হতে পারে না। সুন্নি মুসলমানেরা এটাই মনে করে যে আল্লাহর হলো আরশ আর বান্দার হলো মাজার, সুতরাং দুইটা এক জিনিস নয়, বরঞ্চ তারাই সেটাকে শিরিক মনে করে যারা আল্লাহর আরশ আর বান্দার মাজারকে এক মনে করে। আমরা কি এক মনে করি? আমাদের দৃষ্টিতে দুইটা দুই জিনিস। আল্লাহ কি মারা গেছে কোন জায়গাতে? তিনি হুয়া হাইয়ুন কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি সদা সর্বদা বিরাজমান। কোথায় আল্লাহ পাক আর কোথায় হলো বান্দা? কোথায় আগরতলা, কোথায় সকিরতলা? সব তলা একসঙ্গে মিল করে ফেলে, তারাই হলো জগা করেছিলি। তাদের মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, তাদের হাত পা থাকবে, জুব্বা থাকবে, কাপ্পা থাকবে, সব থাকবে, কিন্তু মাগার তাদের ঈমান থাকবে না। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, তার মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি হবে। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। খুঁজে দেখলাম এইটাই হচ্ছে ওলি আল্লাহদের যেই পথ, যেই পথটা শাহজালাল বাবা ছিল, যেই পথে শাহপরান ছিল, যেই পথে বাবা আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি ছিল, এই পথই হচ্ছে ১ নম্বর পথ, যারা জান্নাতি পথ। কথা বলেন ঠিক কিনা? আজকে ওলি আল্লাহদের আজকে ওলি আল্লাহদের সম্মান নাই। আজকে ওলি আল্লাহদের মাজারকে অনেকে কটাক্ষ করে, অনেকে বলে মাজার নাকি সুন্নিরা পূজা করে। না, কোনোদিন সুন্নিরা মাজার পূজা করে না। আল্লাহর নবী মাজার জিয়ারত করেছে, আমরা এই জন্য মাজার জিয়ারত করি।
আল্লাহর নবী বলেছেন, রুইয়া ইবনে আবি শাইবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতি কুবুরাশ শুহাদাই আলা রাসি কুল্লি হাউলিন। আল্লাহর নবী উহুদের ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিল, ওই উহুদের যুদ্ধের শেষ শহীদদের মাজার শরীফে রাসূলুল্লাহ গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন আর তাদের জন্য দোয়া করতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, সারা কুল কায়নাতের বাদশা হয়ে তিনি যদি কবর জিয়ারত করতে পারে, তিনি যদি মাজার জিয়ারত করতে পারে, আমরা সুন্নি মুসলমানেরা মাজার জিয়ারত করতে পারি কি পারি না? মাজার জিয়ারত করা রাসূলের সুন্নত, ঠিক কিনা বলেন? আর মাজারের অবজ্ঞা করা, এনকার করা হলো, এগুলি হচ্ছে মুনাফিকের কাজ। কার কাজ? মুনাফিকের কাজ। যারা মুনাফিক, তারা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের স্থান হবে। যারা মুনাফিক মৃত্যুর পরে বুঝবে রসুল কাহাকে বলে, মৃত্যুর পরে বুঝবে আল্লাহর বলি কাহাকে বলে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরি, ওদেরকে খোঁজার জন্য ওই দাকিয়ানুস বাদশাহ লোক পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পর এই পাহাড়ের উপরে খুঁজলো, কিন্তু খুঁজে পায় নাই। কারণ আমার আল্লাহ ওই বাদশার লোকদের চোখের মধ্যে মোহর মেরে দিয়েছে, তারা কোনোদিন তাদেরকে খুঁজে পাবে না। কারণ তারা হলো আমার আল্লাহর বন্ধু, আউলিয়া যাদেরকে বলা হয়েছে। আর আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয় তাদের নাই কোনো ভয়, নাই কোনো চিন্তা। দুনিয়া তো চিন্তা নাই, আখিরাতের ময়দানও কোনো চিন্তা নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। পুলিশ করে দেহ বন্দি, চলবনি? আমার মুর্শিদ বন্দি করে মন, ঠিক আছে না ভাই? পুলিশ করে দেহ বন্দি, আমার মুর্শিদ বন্দি করে মন। প্রেমিক সেজে বুঝো মুর্শিদের চরণ মনরে, প্রেমিক সেজে বুঝো মুর্শিদের চরণ। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হুজুর তো শুরু করছে একেবারে বাউলা সিস্টেমে, আমি কি হুঞ্জুরি মঞ্জুরি লইছি? মুখে মুখে গাইতেছি। আরে মুখ হচ্ছে আসল যন্ত্র। মুখ কি? আসল যন্ত্র। এই যন্ত্রের সাথে মন্ত্রতন্ত্র লাগাই দিয়ে যদি জপতে থাকি, আল্লাহ যদি খুশি হয়, তো বান্দার বেজার হওয়ার কোনো কিছু আছে? কথা বলেন আছে? তাহলে আমার সাথে বলেন, পুলিশ করে দেহ বন্দি, আমার মুর্শিদ বন্দি করে মন। প্রেমিক সেজে বুঝো মুর্শিদের চরণ মনরে, প্রেমিক সেজে বুঝো মুর্শিদের চরণ আমার মনরে, প্রেমিক সেজে বুঝো মুর্শিদের চরণ বাবা মনরে। তুমি আতারাতি কর, নামের মালা গলায় পর। আরে দেখা পাইলে মনের মানুষ সপে দিও দেহ মন। মুর্শিদান হয় পরশ মনি, দুই জগতের দহনের দনি। মুর্শিদান হয় পরশ মনি, দুই জগতের দনের দনি। সাথে রাইখো দিন রজনী, মিটবে মনের হকিন জন। প্রেমিক সেজে বুঝো মুর্শিদের চরণ আমার দয়াল রে, প্রেমিক সেজে বুঝো মুর্শিদের চরণ। হো আল্লাহ 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 হো। আরে পুলিশ করে দেহ বন্দি, আমার মুর্শিদ বন্দি করে মন। পুলিশ করে দেহ বন্দি, আমার মুর্শিদ বন্দি করে মন।
প্রেমিক সেজে বোঝো মুর্শিদের শরণ আমার দয়ালে রে, প্রেমিক সেজে বোঝো মুর্শিদের শরণ। চিল্লে বলো মারহাবা। ওই পাহাড়ের ভিতরে তারা ঘুমাইলো, ঘুম থেকে জাগছে তারপর বহুদিন পর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনে যদি আল্লাহু আকবার না বলি তার বলবো কোন সময়? ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আমি তাদেরকে কয়েক বছর পর্যন্ত সেখানে ঘুম পাড়ায় রাখলাম। এই কয়েক বছরের কথাটা এইভাবে বলেছেন, কয়েক বছর, এটা কতদিন সেইটা প্রমাণ হবে পরে। তারপরে কিছুদিন পর তারা ঘুম থেকে জাগছে, সুবহানাল্লাহ বলেন। ঘুম থেকে জাগার পরে তারা মনে করছে যে সকালে ঘুমাইছিল, সন্ধ্যার সময় ঘুম থেকে উঠছে। তো ওঠার পরে তাদের প্রচন্ড খিদা লাগছে। এখন উইটা থেকে হাতের নখগুলি এত বড় হয়ে গেছে, বিশাল বড় দাড়ি, বিশাল বড় হইয়া একেবারে অনেক গাছে গুছে যে পেঁচায় পুষে জটমট হয়ে এলাই কাণ্ড হয়ে গেছে। কি রে বাবা, কালকে সকালে মাত্র ঘুমাইছিলাম আর এখন সন্ধ্যা হইলে ঘুমতে উঠলাম, এখন ওইটা দেখি এই অবস্থা, হাই হাই, এই অবস্থা কেন হলো? তো প্রচন্ড খিদা লাগছে। লাগার পরে তারা একজনকে বাজারে পাঠাইতেছে, কেন? বাজার থেকে যেন কিছু খাবার দাবার নিয়ে আসে। তার নাম হলো তার নাম ছিল আমলিখা। কি নাম ছিল? এই 6 জনের একজনের নাম হলো আমলিখা। এই 6 জনের অনেক নাম রয়েছে। একজনের নাম হলো মাকসাল মিনা, আরেকজন হলো আমলিখা, আরেকজন ইয়াকসার, আরেকজন হলো মারকুকাস, আরেকজন হলো লামাশিস, আরেকজন সাইনুস, এরপরে বাতিনুস, এরপরে কাষ্টুতাত, আরেকটা ছিল কুকুর, কুকুরের নাম ছিল কিতমির। আল্লাহু আকবার। এই হলো 9 জন। এই 9 জনের নাম কোনো কাগজের ভিতরে লিখিয়া ঘরের দরজায় অথবা দোকানের মধ্যে লাগিয়ে রাখলে ওই দোকানের মধ্যে কোনোদিন সুরসুরটা ঢুকে না। ওই দোকান এবং ঘরের মধ্যে কোনোদিন আগুন লাগবে না, কোনো ক্ষতি হবে না। যেহেতু তারা 9 জন আল্লাহর দরবারে দোয়া করিয়া পাহাড়ের মধ্যে ঘুমিয়ে পড়েছে, আমার আল্লাহ তাদেরকে হেফাজত করেছে। এই জন্য এই দোয়াটা যদি কোনো জায়গায় লিখিয়া 9 জনের নাম লিখে দেওয়া হয়, ওই জায়গায় কোনোদিন বিপদ আপদ আসে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, এবার এরা যখন খিদা লাগছে, একজন হঠাৎ আমালিকাকে ডাক দিয়ে বলল, রে আমালিকা, বাজারে যাও, বাজার থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসো। আমালিকা কিছু টাকা পয়সা নিয়ে বাজারে যখন গেল, বাজার থেকে খেজুর কিনলো, দামি দামি খাবার কিনলো। কিনে যখন আসতেছে, আসার সময় দোকানি বলতেছে টাকা দাও। তখন পকেট থেকে বের করে, ওই থলির থেকে বের করে টাকাগুলি বের করে দিল। দেওয়ার পরে দোকানি বলতেছে, এই টাকা কেন আমাকে দিলা? এটা তো এখনকার টাকা না, এখনকার যেই টাকা সেই টাকা দাও। কই, এই তো সবে মাত্র ঘুমাইলাম, ঘুম থেকে উঠে টাকা বাজারে নিয়ে আসলাম, তো এই টাকা কেন চলবে না? কই, এই টাকা এখনকার নয়, আজ থেকে 309 বছর আগের টাকা। এত 9 বছরে 309 বছর আগে বাদশাহ দাকিয়ানুসের সময়কার টাকা। 309 বছর পরে যখন বাজারে গেছে, এই টাকা তো বাজারে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দোকানি বলল, এই টাকা চলবে না, আমার মালের প্রাপ্য দিয়ে দাও, আসল টাকা দাও। টাকা তো নাই। যদি না থাকে, তুমি কোথা থেকে 350 বছর আগের টাকা নিয়ে আসো, তোমাকে এখন বর্তমান যে বাদশা আছে, বাদশার দরবারে নিয়ে যাব, বিচার হবে তোমার, তুমি অন্যায় করেছো। এবার তাকে জোরপূর্বক নিয়ে বাদশার দরবারে নিল, বর্তমান বাদশার কাছে। নেওয়ার পরে বলল, এই ছেলেটা আমাদের কাছে খরিদ করেছে কিন্তু টাকা দিতে পারে না, টাকা নিয়ে আসছে 309 বছর আগের টাকা। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এ বন্ধু, তখন এই 309 বছর আগের টাকা যখন ধরা পড়লো বাজারে, তখন ওই দেশের বাদশা বলল,
এরে আল্লাহর বান্দা, তুমি এই টাকা তুমি কোত্থেকে পাইলা? এটা তো অনেক আগের টাকা। বলে হুজুর গো, আমি সবে মাত্র ঘুমাইছিলাম, ঘুম থেকে জায়গা দেখি 309 বছর হয়েছে, আমি তো বুঝতে পারি নাই। তখন বলল, তুমি তো ঘুমাইছো 309 বছর আগে উঠছো, পরে উঠছো, এটা তো আজব কাহিনী, পুরা ঘটনা বলো। বলল গো, একজন বাদশা ছিল দাকিয়ানুস, বড় জালিম বাদশা। ওই বাদশার কবল থেকে বাঁচার জন্য আমরা পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিলাম, আর এই পাহাড়ের মধ্যে আশ্রয় নিলে সেখানে ঘুমাইছিলাম। কখন যে ঘুমের মধ্যে 309 বছর চলে গেল সেইটা বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বাদশা থেকে আমাদেরকে হেফাজত করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালিরা কলব জিন্দা করেছে জিকিরের মাধ্যমে। ওই 9 জন তারার মধ্যে 8 জন ছিল আল্লাহর ওয়ালি, আর কুকুরটা আল্লাহর ওয়ালির সঙ্গে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরটাকেও সেই জায়গাতে সুন্দরভাবে রেখেছেন। এমনকি কোরআন শরীফের মধ্যেও এই কুকুরটার নাম এসেছে, এবং ওই 9 জনের নাম আল্লাহ পাক তাফসীরের ভিতরে এই 9 জনের কথা উল্লেখ করেছেন, কারণ তারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, যারা আল্লাহওয়ালা হয় তাদের সবচেয়ে বড় কাজ হলো আমার আল্লাহকে রাজি খুশি করা। এই জন্য তারা রাত্র নিশীথে জাগিয়া জাগিয়া আমার আল্লাহ নামের তসবিহ তারা পড়েছেন, আল্লাহ নামের তসবির সাধন করেছেন, কলবের মধ্যে আল্লাহ নামের জিকিরে ধাক্কা দিয়েছেন। এই জন্য তারা আল্লাহ বলা হয়েছে। বিদায় আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে হেফাজতের পূর্ণ দায়িত্ব নিয়ে গেছেন। বন্ধুরে আমার, এরপরে ওই 9 জন ওই পাহাড়ের ভিতরে ঘুমাচ্ছে। যখন জাগ্রত হওয়ার পর বাজারে গেল, ওই নতুন বাদশা বলল, ঘটনা খুলে বলো। তখন পুরা ঘটনা খুইলা বলছে যে, কথা বললে তো বাবা সুন্দর হয় না, আমার কথা কি খারাপ লাগে? 9 জন থেকে 1 জন বাজারে গেল, যাওয়ার পর সেখানে জানতে পারলো, বাজারে যাওয়ার পরে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা বলল, ঘটনা খুলে বলো। বলল, হুজুর, আমরা দাকিয়ানুস বাদশার বিরুদ্ধে বলছি না, দাকিয়ানুস বাদশা ছিল, আমাদেরকে অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, এই জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় নিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। তখন বর্তমান বাদশা বলতেছে, আচ্ছা, দাকিয়ানুস বাদশা যদি খারাপ হয়ে থাকে এটারও প্রমাণ করতে হবে, ইতিহাসবিদদেরকে ডাকো। তখন ইতিহাস যারা লিখছে তাদেরকে ডাকছে। ইতিহাসবিদরা আসছে, আইসা কয়, খুঁজ করো। খুঁজে টুইজা দেখলো যে সত্যি একজন বাদশা ছিল দাকিয়ানুস, খুব জুলুমকারী বাদশা ছিল, অত্যাচারী বাদশা ছিল। অন্য একটা বর্ণনায় তাফসীরের ভিতরে আসছে যে এরকম, যে যাদেরকে আসহাবে কাহাব বলা হয়, এই আসহাবে কাহাবদেরকে এই দাকিয়ানুস ধইরা নিয়ে শুলিতে চড়াইছিল। কিসের জন্য? মেরে ফেলার জন্য। যে শুলিতে চড়ায় একটা গর্তের মধ্যে, সেখানে একটা কুয়া, এই কুয়াটার মধ্যে লাগানো আছে ছড়ি, উপর থেকে ছেড়ে দিলে কাইটা কাইটা নিচে নিচে পড়ে। এই 6 জনকে বিভিন্নভাবে অত্যাচার করে এই 6 জনকে ওই গর্তের ভিতরে শুলির উপরে ছেড়ে দিয়েছিল। এরকম ভাবে ছাড়ছে 5 বার। কয়বার? 5 বার ছাড়ছে, কিন্তু একবারও আল্লাহর রহমতে তারা মারা যায় নাই। এটাও তাফসীরের বর্ণনায় এসেছে। এরপরে ওই বাদশা দাকিয়ানুসের কাছ থেকে তারা বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিল। আল্লাহ পাক তাদেরকে কোরআন শরীফে বলেন 300 অতিরিক্ত 9 বছরের কথা যোগ করা হয়েছে। এই 309 বছর সেখানে তারা ঘুমাইছে। ঘুম থেকে জাগার পর যখন এই বাদশা যখন শুনলো, হ্যাঁ সত্যি তো, তোমাদের ঘটনাটা তো আশ্চর্য ঘটনা, এই ঘটনাটা তো আমার জানতোই সেখানে গিয়ে, তখন তিনি বললেন, এই আমালিকা বললেন যে, হুজুর জাহাপনা, আপনি যদি আমার সঙ্গে ওই পাহাড়ে যান আর আমার ভাইয়েরা যদি দেখে যে আপনি আসছেন এই জাকজমক এই পোশাক টুশাক দেখে, তখন তারা আরো বেশি ভয় পেয়ে যাবে, আর এই ভয় পেয়ে তারা আরো আবার মরে যেতে পারে। আল্লাহু আকবার বলেন। তো সুতরাং হুজুর মেহেরবানি করে আপনি এইভাবে আমার সঙ্গে যাবেন না, বরং
আমি আগে গিয়ে তাদেরকে বুঝিয়ে বলি যে বর্তমান বাদশা বড় ভালো মানুষ, তিনি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চায়। আমার কথা তাদের যদি মনোভূত হয়, আমি আপনাকে ডেকে নিয়ে যাব, তখন আপনি তাদের সঙ্গে দেখা করবেন। বর্তমান বাদশা ছিল ভালো মানুষ, তিনি তখন বললেন, ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার কথা আমি রাখলাম। তাহলে এবার বাদশার কাছ থেকে ডাকে অনুচ্ছেদ থেকে আমালিকা যখন গেলেন ওই জায়গাতে, আমালিকা যাবার পর তাদেরকে গিয়ে বললেন, আমরা কয়দিন ঘুমাইছি জানোনি? কই না তো, আমাদের হাতের নখ এত বড় হয়েছে, দাঁড়িয়ে এত বড় হয়েছে, তার কারণ জানুনি কোনা তো? কারণ হচ্ছে আমরা একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ পাক হেফাজত করার জন্য 309 বছর আমাদেরকে ঘুম পাড়াইছে। আল্লাহু আকবার। এবার যে বাদশা আছে, এই বড় বাদশা বড় ভালো মানুষ, তো বাদশা তোমাদের সঙ্গে দেখা করতে চাই, তোমরা যদি অনুমতি দাও তাহলে দেখা করবে। তখন বাকি 8 জন বলল, যে আল্লাহ পাক আমাদেরকে 309 বছর ঘুম পাড়ায় রাখলো, এই আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদেরকে ঘুম পাড়ায় রাখতে পারে, সুতরাং আমাদের আশ্রয়স্থল একমাত্র আল্লাহ, আর দুনিয়াতে আর যেতে চাই না, আমরা এখন আল্লাহর কাছে যেতে চাই। বলিয়া সঙ্গে সঙ্গে তারা আবার ঘুমায় গেলেন। আল্লাহু আকবার। বাদশাহ তখন বর্তমান বাদশাহ এখানে আসছেন, অনেক সময় হয়ে গেছে, কি ব্যাপার, খবর আমার কাছে আসতেছে না কেন? তখন তাড়াতাড়ি আসলেন, আইসা দেখে তারা ঘুমায় গেছে। আবার বাদশাহ তখন কয়, এত বড় আল্লাহওয়ালা লোকদের কাছ থেকে আমি যেতে পারি না, কোথায় আমার বাদশাহী, আজ আছে তো কাল নাই, এই বাদশাহী দুনিয়াতে থেকে যাবে, আমার সঙ্গে যাবে না, সুতরাং আল্লাহওয়ালাদের কাছে থাকবো, এই মনে করে পাশে একটা মসজিদ বানায়া বাদশাহ আর এই জায়গা থেকে গেলেন না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কত রাজা রাজ্য চারি, এই মায়ার রাজ্য ত্যায্য করি, খালি হাতে চলে গেলে কেউ না আসলো ফিরা, কার আশায় বসিয়া রইলে মন পাগেলা। কার আশায়? বাদশা করলো দুনিয়ার বাদশাহী, ছেড়ে দিলাম, আমি যদি আল্লাহর ওয়ালিদের সঙ্গ লাভ করি তো আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের বাদশা বানাবে। এই জন্য তিনি তাদের কাছ থেকে গেলেন না, এখানেই থাকলেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, এরপরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সেখানে রেখেছেন, আবার যখন ঘুমাইছে তখন তাদের চোখগুলি খুলে রাখছেন। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সাহেব হুজুর, পীরে তরিকত হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সাহেব, আপনারা খুশি না বেজার? এ বন্ধুরি, এবার কি করলো? ওই চোখগুলি তখন আল্লাহ পাক তাদের চোখগুলি খোলা রেখেছে, এই অবস্থায় তারা সেখানে ঘুমায় আছে। আল্লাহ পাক তাফসীরের ভিতরে বলে, তাদের চোখগুলি এই জন্য খোলা রেখেছি, যেন খোলা রাখার কারণ হলো এই জন্য যেন কিয়ামত পর্যন্ত মানুষ জানতে পারে আল্লাহ পাক জীবিত অবস্থায় ঘুমের মধ্যে হাজার হাজার বছর মানুষকে রেখে দিতে পারেন। এতে প্রমাণ হয় তারা চক্ষু খোলা অবস্থায় গর্তের ভিতরে ঘুমায় আছেন। ঘুম আর মৃত্যু তো প্রায় একই জিনিস, কথা বলেন ঠিক কিনা? হে বন্ধু, ওই সময় তো ছিল 309 বছর, তাফসীরের কথা, কোরআনের কথা, কিন্তু 309 বছর পারিয়া কত 1400-1500 বছর পার হয়ে গেছে, কত হাজার হাজার বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত তারা ঘুমে আছে। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে সেই পাহাড়ের ভিতরে এমন ভাবে বেষ্টনী করে রেখেছি, চোখগুলি খোলা রেখেছি, এই জন্য কোনো মানুষ যেন তাদের কাছে গেলে ভয়ে আতঙ্কিত হয়ে যায়। কেন যেন ভয়ে আতঙ্কিত না হইলে সেখানে মানুষ মেলতামাশা শুরু করে দেবে, তখন আল্লাহর ওলিদের ঘুমের ডিস্টার্ব হবে। কিয়ামত পর্যন্ত আমি আমার বন্ধুদের ঘুমের সুবিধার্থে তাদের এই পাহাড়ের কাছে মানুষকে যাওয়া হারাম করে দিলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইভাবে তাদেরকে সেখানে রেখেছে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক কেমন ভাবে মহব্বত করে। হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসের মধ্যে পাওয়া যায়, তিনি যখন ওই সেই জায়গাতে গিয়েছিলেন রোম দেশে যাওয়ার পর তিনি তখন ওই পাহাড়ের মধ্যে গিয়েছিলেন দেখার জন্য
যাওয়ার পরে কিছু লোকদেরকে বলল ভিতরে গিয়ে দেখে আসো। কি দেখা যায়, ভিতরে যাওয়ার পর একজন লোকও আর ফেরত আসে নাই। প্রত্যেকটা মানুষ সেখানে শেষ হয়ে গেছে, জলে পুড়ে ছাই হয়ে গেছে। তাফসীরের ভিতরে আসছে যারা ভিতরে গেছে তারা জলে পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন চায় না তার বন্ধুদেরকে ঘুমের ডিস্টার্ব হোক, কিয়ামত পর্যন্ত তাদেরকে ঘুম পাড়াবেন। আল্লাহ পাক যদি তার বন্ধুদেরকে ঘুম পাড়ায় রাখতে পারে তো বাবা আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ বিশ্বের যত আউলিয়া কেরামগণ শুইত আছে, কবরের ভিতরে আছে, মাজারের ভিতরে আছে, আল্লাহ পাক তাদেরকে জীবিত রাখতে পারে কি পারে না? তো এটা কি ওহাবি মৌলবীর জিগে রাখা লাগবে? আল্লাহ কি ওহাবি মৌলবীর জিগে রাখালো? কি রে ওহাবি, তোমরা তো বিরোধিতা করার একটা সুযোগ আছে, তো আমি কি এখানে এদেরকে জীবিত রাখবো কি রাখবো না? এটা কি আল্লাহ জিগে রাখা লাগবে? আল্লাহ পাক তার বন্ধুদেরকে মাজারের ভিতরে জীবিত রাখছে, এটা আল্লাহর শান। কার শান? আর মাজারে যারা জীবিত আছে তারা হচ্ছে, এটা হচ্ছে তাদের ইবাদতের শান। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহর ওলিদের আমরা পায়রবি করতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের খেদমতে থাকবো, আল্লাহর ওলিদের সহবতে থাকবো এবং নিজেও আল্লাহর ওলির হওয়ার চেষ্টা করব কি করব না, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ। আমার কথা কি খারাপ লাগছে বাবা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।